হাম আতঙ্ক সারা দেশে, রাজশাহীতে আক্রান্ত ১৩২। ২৪ ঘন্টা ধর্মঘট শেষে সিলেটে জ্বালানি বিক্রি স্বাভাবিক। ২.৫ কোটি টাকার ইয়াবা সহ ২ পাচারকারী গ্রেফতার। ছেলের শ্বশুরবাড়ির হামলায় প্রাণ গেল বাবার। কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদে কৃষককে হত্যা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। সারা দেশে বাড়ছে হাম আতঙ্ক, যার মধ্যে রাজশাহীতেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই সংখ্যক রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে হাম শনাক্তের সরাসরি পরীক্ষা না থাকায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নমুনা সংগ্রহ করেছে, রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। একই সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে মোট ২৩ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ৫ দিন চিকিৎসাধীন থাকার পর এক শিশুর মৃত্যু হয়েছে, যা স্থানীয়ভাবে উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। সব মিলিয়ে সেখানে এখন পর্যন্ত ৭৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, যা পরিস্থিতির ক্রমানুবর্তীর ইঙ্গিত দিচ্ছে। এদিকে ঠাকুরগাঁওয়ে নতুন করে ৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে ২ জন ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের প্রতি বাড়তি যত্ন, পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। দীর্ঘ ১৪ ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার করায় সিলেটের বিভিন্ন উপজেলার ফিলিং স্টেশনে তেল বিক্রি স্বাভাবিক হয়েছে। প্রশাসনের জরিমানাকে চাঁদাবাজি আখ্যা দিয়ে পাম্প মালিকরা বুধবার রাতে সিলেট বিভাগের সব সিএনজি ও পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন। পরে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হলে বৃহস্পতিবার পুনরায় ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে চালক ও সাধারণ মানুষদের মধ্যে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সেক্রেটারি হুমায়ুন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজারের টেকনাফে প্রায় ২,৫৫,০০,০০০ টাকা মূল্যের ৫০,০০০ পিস ইয়াবা সহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শাহপরী কোস্টগার্ড আউটপোস্টের একটি দল টেকনাফের সাবরাং কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটরসাইকেল সহ ২ জনকে আটক করা হয়। জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে শ্বশুরসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্বজনরা জানায়, ছেলে শামীম মিয়ার দাম্পত্য কলহ মীমাংসার জন্য আব্দুল হাকিমের বাড়িতে সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হলে শ্বশুরবাড়ির লোকজন হামলা চালায়। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লার দেবিদ্বারের নারায়ণপুর গ্রামে কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় জুলুস মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে একটি চায়ের দোকানে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল হোসেন নামে এক ব্যক্তি একটি কুকুরকে লাথি দিলে জুলুস মিয়ার প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে জুলুস মিয়ার গোপনাঙ্গে লাথি মারা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দেবিদ্বার থানার ওসি মনির হোসেন জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ডাকাতের কবলে পড়া ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে গত 31 মার্চ কাজ শেষে ড্যানিশ বোটে করে চট্টগ্রামে ফেরার পথে কুতুবদিয়া অ্যাংকরেজ এলাকায় তারা ডাকাতের কবলে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা 999-এ খবর দেওয়া হলে কোস্টগার্ড দ্রুত উদ্ধার অভিযান চালায়। অভিযান 4 শ্রমিককে জীবিত উদ্ধার করা হলেও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 31 ব্যারেল পেট্রোল ও ডিজেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 9:30টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্থারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে তেল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ তেল সরবরাহের দায়ে ট্রলারের সঙ্গে সংযুক্ত বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে 20,000 টাকা জরিমানা করেন। জব্দকৃত তেল সরকারি কোষাগারে রাখা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।